দুদিন যাবৎ মেয়েদের স্কুল বন্ধ, একদম ঘরবন্দি হয়ে আছে। আর একটু পরপরই এটা বায়না করছে, ওটা বায়না করছে, মা এটা তৈরি করে দাও, ওটা তৈরি করে দাও। তাই তো মাঝরাতে মেয়েদের জন্য তৈরি করে নিয়েছিলাম মজাদার তেহারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। এই যে প্রেশার কুকারে প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দিলাম সব ধরনের বাটা মশলা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি সব কিছুকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিলাম। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই, যেটা আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম একটু সস দিলে তেহারি রান্না করার পরে খেতে অনেক বেশি মজার হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, আর সব কিছু দিয়ে মশলার সাথে মাংসটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। তো আরও একটু মশলা অ্যাড করেছিলাম, এখানে বাদাম বাটা আর জয়ত্রী বাটা ছিল, সেটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে মশলাকে খুব সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে প্রেশার কুকারে আমি বেশ কয়েকটা সিটি দিয়ে দিয়েছি। সিটি দিয়ে নামিয়ে এবার একটা পাতিলে দিয়ে দিলাম মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। আর এবার আমি মাংসটা উঠিয়ে রাখবো, ঝোলটা টানিয়ে নিয়েছি। এই ঝোলের মধ্যে আমি পোলার চাল দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তো ঝোলের মধ্যে থেকে প্রথমে মাংসগুলোকে সব উঠিয়ে নিলাম। এরপর আমি এর ভিতরে একটু তেল দিয়ে দিলাম। এরপর পোলার চালটা দিয়ে আমি খুব সুন্দর করে চালের সাথে মশলাকে মশলার সাথে ভেজে নেব। ভেজে খুব সুন্দর করে আমি একদম ঝরঝরা করে নেব। এরপর আমি এর ভিতরে পানি দিয়ে দেবো। তো পানি দেওয়ার আগে আমি এখানে আবার পোলার চালে যতটুকু পরিমাণ লবণ দরকার হয় সেটাও দিয়ে দেবো, কারণ মাংসতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি পোলার চালে যতটুকু পরিমাণ লবণ লাগবে সেটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানির মধ্যে এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিয়ে দিয়েছি। তো এরপর পানি দেওয়ার পর এখানে আমি বেশ কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমার বাসায় অল্প ছিল তাই অল্প দিলাম। তেহারিতে বেশি পরিমাণ কাঁচামরিচ দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে এবং খেতেও অনেক বেশি মজা হয়। তো পানি দেওয়ার পরে যখন চালটা অর্ধেকটা ফুটে আসছে, পানিটা টেনে গিয়েছে, তখন আমি এর ভিতরে উঠিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে আমি দমে দিয়ে দেবো পোলাও চালটা। এতে করে একদম দেখা যায় যে পোলাওটা ঝরঝরা হয়ে যাবে, আর তেহারিটা দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও অনেক বেশি মজার হবে। তো এই তো নেড়ে চেড়ে মাংসটা খুব সুন্দর করে মিক্স করে দিলাম। মিক্স করে আমি এবার একটা তাওয়ার উপর রেখে দমে দিয়ে দেবো বেশ খানিকক্ষণের জন্য। আর এভাবে দমে দিয়ে রাখলে একদম ঝরঝরা হয়, আর খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই তো রান্নাটা একদম কমপ্লিট, এবার নামিয়ে নেব। তো রাতে রান্না করেছিলাম মেয়েদের বায়নায়। দেশের এই পরিস্থিতিতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু ওরা তো ছোট, ওরা তো আর বুঝে না। তাই ওদের কথা চিন্তা করে মা যেহেতু, তাই বায়না করলে বায়না অনুযায়ী খাবারটা তৈরি করে না দিতে পারলেও খারাপ লাগে। তো এই তো আমি তেহারিটা নামিয়ে নিলাম। আর দেখুন কতটা ঝরঝরা হয়েছে। বাসায় একদম অল্প মশলায় তেহারিটা রান্না করে নিয়েছিলাম। ওরা তো খেয়ে ভীষণ মজার হয়েছে। তো আমি এখানে তেহারিটা সার্ভ করে দিলাম ওদের জন্য। আর দেখুন অনেক ঝরঝরা হয়েছে, আর অনেক বেশি মাংস দিয়ে এইভাবে তেহারি রান্না করলে খেতে কিন্তু মজার হয়। বাচ্চারা তো খুব পছন্দ করে খেয়েছে। রাতে তেমন একটা আমরা আর খাইনি, অল্প একটু করে নিয়ে খেয়ে নিয়েছিলাম। তো এটা আজকে আবার দুপুরবেলা পুরোটাই রয়ে গিয়েছিল, ওরা যতটুকু খাবার খেয়েছে। তো আমি আজকে আবার দুপুরবেলা এটা নামিয়ে তো গরম করে নিলাম। এরপর দুপুরে আমরা সবাই মিলে খেয়ে নেব। তো এই তো একটু গরম করার পরে এখানে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম প্লেটে সাজানোর জন্য। সবসময় যেহেতু সাজিয়ে গুছিয়ে খাই, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, তাই এইভাবে একটু সাজিয়ে নিলাম। আর দেখতেও অনেক বেশি লোভনীয় হয়েছিল, খেতেও অনেক বেশি মজার হয়েছে। তো তেহারি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।